নমস্কার বন্ধুরা, অনেকদিন পর নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। অনেকদিন পর বলার কারণ আমি এতদিন ভিডিও করতে পারিনি। যারা আমাকে চেনো বা জানো তারা জানো যে আমি কি প্রফেশনে যুক্ত এবং সেখানে কাজের চাপ কত। আর যারা জানো না তাদের জন্য বলে রাখি, বর্তমানে আমি হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল হিসেবে পোস্টিং আছি। তো সেখানে কাজের চাপ প্রচুর, যে কারণে ভিডিও করতে পারি। তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা কোনো শপিং বা আনবক্সিং এর ভিডিও নয়। আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। অনেকের মনে প্রশ্ন আসবে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল এটা হওয়া যায় কি? তো হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল বললে অনেকে বুঝতে পারবে না, কিন্তু গোলাপি দিদি বললে অনেকেই চিনতে পারবে। তো সেই পোস্টটা বা সেই চাকরিটা পাওয়ার জন্য কি করতে হয় সেটা অনেকের মনে প্রশ্ন আসবে। তার জন্য বলে রাখি যে এটা ANMR নামক একটা ট্রেনিং হয়। তো সেই ট্রেনিংটা করে তারপর কিন্তু এই জবটা পাওয়া যায়। এবার বলবে ANM ট্রেনিংটা কি করে করবো? তো তার জন্য হচ্ছে যে আগে হতো মার্কসের ভিত্তিতে হতো, রিজিওনাল বেসিসে হতো, কিন্তু 2021 সাল থেকে এটা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মাধ্যমে এক্সাম হয় এবং সেই এক্সামের ভিত্তিতে হয়। ANM বা GNM দুটোর জন্য একটা কমন এক্সাম হয়। সেই এক্সামটা দেওয়ার পর তারপর সেই র্যাঙ্কের ভিত্তিতে কিন্তু কাউন্সেলিং হয় এবং তারপর প্রায়োরিটি ওয়াইজ যে যেটা চুজ করবে সেই অনুযায়ী কেউ ANM এ যায়, কেউ GNM এ যায়। বর্তমানে ANM প্রফেশনটার উপর মানুষের ভরসা বেশি আসছে, কারণ হচ্ছে এতে জব সিকিউরিটিটা বেশি। তো সেসব কথা বাদ দিলাম। এবার কেন বলছি এই কথাগুলো, তার কারণ হচ্ছে এই যখন ANM বা GNM যেটাই ট্রেনিং করা হয়, তো সেই ট্রেনিং চলাকালীন ইয়ারলি একটা করে এক্সাম হয়। আমার যেমন ANM ট্রেনিং চলাকালীন 2 বছরে 2টো এক্সাম হয়েছিল। তো সেই এক্সামে যদি ধরো স্ট্যান্ড করা হয়, মানে কি, মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হওয়া যায়, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নার্সিং কাউন্সিলে যদি ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়া যায়, তাহলে নার্সিং কাউন্সিল থেকে তাদেরকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তো তারই একটা নমুনা হচ্ছে এটা। এবার ভাববে এটা কি, এটা কিন্তু এসেছে দেখো নার্সিং কাউন্সিল থেকে, দেখো এখানে আছে। তো এটা আসার কারণ কি বলি, সেটা হচ্ছে যখন ট্রেনিং চলছিল তখন যেটা ফাইনাল ইয়ার এক্সাম হয়েছিল তাতে কিন্তু আমি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ফার্স্ট হয়েছিলাম। আমার ট্রেনিং হয়েছিল বোলপুর SD হসপিটাল থেকে। তো সেজন্য দেখা যাক এর ভিতরে কি আছে। এটা কিন্তু অলরেডি আমি ওপেন করে ফেলেছি, কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। এর ভিতরে আছে এই যে দেখো, ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের এই যে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনির এটা একটা কার্ড, যেটা এবছর হচ্ছে 16ই মে 11টা থেকে। কোথায় হচ্ছে সেই ভেন্যুটাও দেওয়া আছে। সে ভেন্যুটা হচ্ছে এই যে PG অ্যান্ড SSKM অডিটোরিয়াম হলে। তো এটা হচ্ছে সেই প্রোগ্রামের ডিটেলস। এবং আর একটা জিনিস, এটা একটা স্পেশাল জিনিস হচ্ছে, এটা একটা ইনভিটেশন লেটার। ইনভিটেশন লেটারে দেখো স্পষ্টভাবে লেখা আছে যে ফার্স্ট পজিশন ইন এই যে 2023-এ আমার ট্রেনিং শেষ হয়েছিল। আমার ব্যাচ হচ্ছে 21-23, অর্থাৎ 23-এ এক্সামটা হয়েছিল, ফাইনাল এক্সামটা। সেটা আমি বোলপুর SD হসপিটাল থেকে ফার্স্ট হয়েছিলাম। তো সেটার জন্য আমাকে প্রাইজ প্রদান করা হবে, যার জন্য এটা হচ্ছে ইনভিটেশন লেটার। তো এটা একটা আমার জন্য বিশেষ একটা দিন এবং এটা বিশেষ জিনিস। তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি এই বিষয়ে বিশদে কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর সেখানে কি হচ্ছে বা কি সেগুলো পরের ভিডিওতে আপলোড করব। তো স্টিল দেন, টাটা।